ঠাকুর ঘরে এই 5টি জিনিস না রাখলে মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যান এবং সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা কথামৃত চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এমন 5টি জিনিস আছে যেগুলি ঠাকুর ঘরে রাখা অবশ্যই দরকার, যেগুলি রাখলে আপনাদের সংসারে কোনো রকম দারিদ্রতা আসবে না এবং মা লক্ষ্মী গৃহ ছেড়ে কখনোই যাবেন না। তবে মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে একদমই দেখবেন না, তাতে অনেক গুরুত্বপূর্ণ কথা বাদ চলে যায়। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার নিকট আপনার পরিবার এবং আত্মীয় স্বজন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আমি আমার চ্যানেল সাধারণত পূজা পাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস নিয়ে ভিডিও বানিয়ে থাকি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। তো বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটি হলো ঠাকুর ঘর। আমার আপনার সকলের কিন্তু প্রত্যেকের একটি করে ঠাকুর ঘর রয়েছে। বাস্তু মতে ঠাকুর ঘর বাড়ির ঠিক কোন দিকে হওয়া দরকার, যাতে পুজোর প্রভাব সবচেয়ে বেশি ইতিবাচকভাবে সেই সংসারের উপর পড়ে। এছাড়াও কয়েকটি জিনিস আছে যেগুলি ঠাকুর ঘরে রাখা অবশ্যই দরকার, তাতে কিন্তু মা লক্ষ্মী আমাদের সংসারে সর্বদা বিরাজ করেন এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, কখনো দারিদ্রতা আসে না। বন্ধুরা, আপনারা সকলের নতুন বাড়ি বানাচ্ছেন, ফ্ল্যাট কিনছেন, নতুন করে ভাড়া বাড়িতে উঠছেন, যেটাই হোক প্রত্যেক গৃহস্থ বাড়িতে ঠাকুর ঘর থাকে। কিন্তু জানেন কি, বাস্তুমতে ঠাকুর ঘর বাড়ির কোন দিকে হওয়া দরকার, যাতে পুজোর প্রভাব সবচেয়ে বেশি ইতিবাচকভাবে সেই সংসারের উপর পড়ে, সদা মঙ্গলময় থাকে বাড়ি। পুজোর জন্য সঠিক দিক হলো উত্তর পূর্ব কোণ, পরিভাষায় ঈশান কোণ। ওই দিককার অধিষ্ঠাত্রী দেবতা হলেন বৃহস্পতি। ফলত পূজা পাঠের জন্য বাড়ির উত্তর পূর্ব দিকে ঘর বানানো সবচেয়ে সঠিক। বাস্তুশাস্ত্র না জানা মানুষের অনেকের কাছে এটা হয়তো অবৈজ্ঞানিক, কিন্তু বাস্তুর আবার নিজস্ব কিছু যুক্তি আছে যেগুলি অত্যন্ত জরুরি। যেমন ঠাকুর ঘর, পূজা পাঠের গুরুত্ব সব ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ। জীবনের নানা ওঠা পড়া, সমস্যা থেকে মুক্তি লাভ, সার্বিক উন্নতি, সব কিছুর জন্য আমরা নিজের দেবতার উপর নির্ভরশীল। দেবতার আরাধনা করি, তার জন্যই বাড়িতে ঠাকুর ঘর বানানো অতি আবশ্যক এবং সেই ঠাকুর ঘর বাড়ির সঠিক দিকে থাকা উচিত। দেখা দরকার আপনার আরাধ্য দেবদেবীকে বাড়ির কোন দিকে বসানো হয়েছে। সেটা ভুল হলে জীবনে তার কুপ্রভাব পড়ার আশঙ্কা থাকে, আর সেটা সঠিক হলে সাংসারিক জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা, মানসিক দিকও সঠিক থাকে। বন্ধুরা, আপনারা শোয়ার ঘরে ঠাকুর কখনোই রাখবেন না। তবে যে বাড়িতে জায়গার একান্তই অভাব, বাধ্য হয়ে শোয়ার ঘরে ঠাকুর ঘর রাখতে হয়, সেরকম সংসারে প্রত্যেক রাত্রে শোবার সময় ঠাকুর ঘরের সামনেটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া অতি আবশ্যক। বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক বাড়িতে বাস্তু পুরুষের অস্তিত্ব আছে, যার মাথা থাকে উত্তর পূর্ব দিকে, মানে ঈশান কোণে থাকে। আবার ইতিবাচক চিন্তা ভাবনা করলে তবেই আমরা জীবনে ভালো ভালো কাজ করতে পারি। ঠিক সেই মতোই গৃহস্থ সংসারে ইতিবাচক পরিবেশ আবহ বজায় রাখার জন্য বাড়ির বাস্তু পুরুষের মাথা সঠিক তথা ইতিবাচক দিকে থাকা ভীষণ জরুরি। আর সেই সঠিক ইতিবাচক দিক হলো উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ। সেজন্য বাড়িতে ঠাকুর ঘর সর্বদা উত্তর পূর্ব দিকে থাকা দরকার। বাড়ির ঠাকুর ঘরের ঠিক উপরে বা ঠিক নিচে কিংবা ঠাকুর ঘরের পাশেই বাথরুম বানানো উচিত নয়। এছাড়াও পুজোর ঘরে অদরকারি জিনিসপত্র রাখা উচিত নয়। এগুলোতে ঠাকুর ঘর থেকে পজিটিভনেস বা ইতিবাচক ভাব ক্রমশ দূরে সরে যায়। সব মিলিয়ে বাড়িতে ঠাকুর ঘরে শুধু পুজো করলেই হয় না, একই সঙ্গে দরকার বাড়ির সঠিক দিকে পুজোর ঘর। জ্যোতিষীদের মতে ঠাকুর ঘরের সিংহাসন বাড়ির কোন দিকে রাখা হবে, তার সাথে কোন দিকে এর অভিমুখ রাখা উচিত তাও সঠিকভাবে জানা দরকার। বাস্তু মতে উপাসনালয়ের দরজা সবসময় পূর্বমুখী
পূর্বমুখী হওয়া উচিত। যিনি পূজা করছেন তার পশ্চিম দিকে মুখ হওয়া সর্বোত্তম বলে মনে করা হয়। এতেই পূজার সুফল পাওয়া যায়, সংসারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়, এছাড়া বাড়ি থেকে নেতিবাচক দূর হয়। তবে বন্ধুরা, কিছু কিছু জিনিস আছে যেগুলি আমাদের মন্দিরে রাখা একদমই উচিত নয়। তো বন্ধুরা, মন্দিরে ভাঙা মূর্তি কখনোই রাখা উচিত নয়, এতে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে। ঠাকুরের সিংহাসনে সবসময় সাদা রঙের বাল্ব ব্যবহার করুন। লাল রঙের বাল্ব মানসিক চাপ সৃষ্টি করে বলে মনে করা হয়। ঠাকুরের সিংহাসনে পূর্বপুরুষের ছবি রাখা উচিত নয়। দেবদেবীর বহু ছবি রাখাও উচিত নয়। ঠাকুরের সিংহাসনে দেবদেবীর মূর্তি ও তাদের প্রসাদ পাত্র প্রতিদিন পরিষ্কার করুন, এতে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। ঠাকুর ঘরে প্রতিদিন সকাল সন্ধ্যা ধূপকাঠি ও প্রদীপ জ্বালান, এতে বাড়ির বাস্তুদোষ দূর হয়। শৌচালয় এবং ঠাকুর ঘর একে অপরের কাছাকাছি যাতে না হয় সেদিকেও খেয়াল রাখবেন। মন্দিরের দরজায় সর্বদাই একটি পর্দা লাগানো উচিত। মন্দিরের চারপাশে পুজোর সামগ্রী এবং ধর্মীয় বই রাখতে হয়। সেখানে গৃহস্থালির অন্যান্য জিনিসপত্র রাখা এড়িয়ে চলা উচিত। তবে বন্ধুরা, কিছু জিনিস আছে যেগুলি ঠাকুর ঘরে অবশ্যই রাখা উচিত। এগুলি রাখলে মা লক্ষ্মী সর্বদা ঘরে বিরাজ করেন। তো সেই 5টি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি হলো শঙ্খ। তো বন্ধুরা, এই শঙ্খ অবশ্যই আমাদের ঠাকুর ঘরে রাখতে হবে। কথিত আছে শঙ্খে ফু দিলেই যে কোনো শুভ কাজ শুরু করা হয়। শুধু তাই নয়, শাস্ত্র অনুসারে শঙ্খের খোলে রয়েছে দেবদেবীর অধিবাস। তাই বলা হয় বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই শঙ্খ রাখা উচিত। কিন্তু পুজো করার সময় অধিকাংশেরই মনে প্রশ্ন জাগতে পারে, বাড়ির সবচেয়ে পবিত্র জায়গায় একসঙ্গে কতগুলি শঙ্খ রাখা যেতে পারে। বিশ্বাস অনুসারে ঘরে একটি নয় 2টি শঙ্খ রাখা উচিত। একটি হলো জলশঙ্খ আর একটি হলো পুজোর পর কিংবা সন্ধ্যা আরতির পর যেটা আমরা ফু দিয়ে বাজাই। তো এই 2টি শঙ্খ অবশ্যই রাখতে হবে। জলশঙ্খ দিয়ে ভগবানের জল অভিষেক বা দুধ অভিষেক করা হয়। এই শঙ্খে সবসময় জল সম্পূর্ণভাবে ভরে রাখা উচিত। এটি সবসময় সিংহাসনের উপরে রাখা উচিত। আর যে শঙ্খটি আমরা পূজা কিংবা সন্ধ্যা আরতির পর বাজিয়ে থাকি, তো সেটি সিংহাসনের নিচে রাখা উচিত। তো বন্ধুরা, ঘরে অবশ্যই একটি নয় 2টি শঙ্খ রাখা উচিত। একটি শঙ্খ পূজায় ব্যবহার করতে হবে এবং অন্যটি ফু দিয়ে ঠাকুর ঘরে বাজাতে হবে। জ্যোতিষীদের মতে পূজার জন্য সর্বদা দক্ষিণাবর্তী শঙ্খ ব্যবহার করা উচিত। কথিত আছে যে পূজায় দক্ষিণাবর্তী শঙ্খ ব্যবহার করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। পুজোর জন্য যে শঙ্খ পুজোর ঘরে রাখছেন তা কখনোই ফুঁকতে ব্যবহার করা উচিত নয়। নিয়ম মেনে রাতে শঙ্খ জলে ভরে রাখা উচিত। সকালে সেই জল সারা ঘরে ছিটিয়ে দেওয়া উচিত। কথিত আছে যে এমন করলে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বিশ্বাস অনুসারে শঙ্খের পূজা করলে তা বাড়ির বাইরের কারোর দেখা উচিত নয়। সবসময় ব্যবহার করার পর পরিষ্কার লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন, তাতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, সংসারে ধন ও শস্যের আশীর্বাদ বর্ষণ করেন। কথিত আছে যে ঠাকুর ঘরে ব্যবহৃত শঙ্খ মাটিতে রাখা উচিত নয়, কারণ এই শঙ্খ আসলে দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর খুব প্রিয় একটি জিনিস। তাই মাটিতে রেখে দেবদেবীদের অপমান কখনোই করবেন না। একই সঙ্গে আপনি যে শঙ্খ ফু দেওয়ার জন্য ব্যবহার করছেন তা প্রতিবার ব্যবহারের পরে বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। মুখ দিয়ে শঙ্খে ফু দেওয়ার পর কখনোই ফেলে রাখবেন না, তাতে অমঙ্গল সৃষ্টি হয়। 2 নম্বর জিনিসটি যেটি ঠাকুর ঘরে অবশ্যই রাখা উচিত সেটি হলো ঘণ্টা। ঠাকুর ঘরে ছোট্ট একটা ঘণ্টা রাখলে তা খুব উপকারী ফল দান করে। বহু বাস্তুশাস্ত্রবিদদের মতে এতে গৃহস্থে নানা ধরনের সুখ শান্তি লাভ হয়। ঠাকুর ঘরে ঘণ্টা রাখলে তাতে নানান ধরনের উপকার হয়। বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন বাড়িতে ঘণ্টা থাকলে তা বহু ধরনের নেতিবাচক শক্তিকে বাড়িতে দূর করে। এতে সংসারে আসে শান্তি, বৃদ্ধি পায় সুখ ও সমৃদ্ধি। ঠাকুর ঘরে ঘণ্টা বাজানোর বেশ কিছু আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক উপকারিতা রয়েছে। এই অভ্যেসটি হিন্দু ধর্মীয়
ধর্মীয় সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এর কিছু মূল উপকারিতাও রয়েছে, যেগুলি হলো ঘণ্টার ধ্বনি পবিত্রতার অনুভূতি সৃষ্টি করে এবং নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে। এটি ঠাকুরঘর ও তার চারপাশের পরিবেশকে শুদ্ধ করে। ঘণ্টার শব্দ মস্তিষ্কে একটি নির্দিষ্ট কম্পন সৃষ্টি করে, যা মনোযোগকে কেন্দ্রীভূত করতে এবং একাগ্রতা বাড়াতে সহায়ক। বিশ্বাস করা হয় যে ঘণ্টার উচ্চ কম্পন নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দিয়ে ও ইতিবাচক শক্তি আনে। ঘণ্টার মধুর শব্দ শ্রবণেন্দ্রিয়কে সক্রিয় করে এবং মনকে প্রশান্ত করে। ঘণ্টা বাজানো ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির একটি প্রকাশ। এটি পুজো শুরু করার একটি সংকেত। এবং তৃতীয় যে জিনিসটি হলো সেটি হলো ওম চিহ্ন। ঠাকুরঘরে ওম চিহ্ন থাকার আধ্যাত্মিক ও প্রতীকী গুরুত্ব অপরিসীম। ওম চিহ্ন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং মহাজাগতিক শক্তির প্রতীক। এটি সৃষ্টির অস্তিত্বের এবং বিনাশের মূল সুর হিসেবে স্বীকৃত। ঠাকুরঘরে ওম চিহ্ন রাখার ফলে যে সুফল পাওয়া যায় সেগুলি হল: ওম হলো ব্রহ্মাণ্ডের মূল মন্ত্র। ঠাকুরঘরে এটি থাকলে স্থানটি শুদ্ধ এবং পবিত্র থাকে। এটি ঈশ্বরের উপস্থিতি অনুভব করায় এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। ওম চিহ্ন দেখলে এবং তার প্রতি ধ্যান করলে মন শান্ত হয়। এটি মানসিক চাপ কমায় এবং একাগ্রতা বৃদ্ধি করে। ওম চিহ্ন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি একটি স্থানে ইতিবাচক শক্তি প্রবাহিত করে এবং নেতিবাচক শক্তিকে দূর করে। ওম চিহ্ন ধ্যান এবং যোগের সময় মনকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে। ঠাকুরঘরে এই প্রতীক থাকলে ধ্যান সহজ হয়। বিশ্বাস অনুযায়ী ঠাকুরঘরে ওম চিহ্ন থাকলে পরিবারের সুখ, সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি পায়। এটি একটি আশীর্বাদের প্রতীক। ওম চিহ্নকে সুরক্ষার প্রতীক মনে করা হয়। এটি বাসস্থানকে অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং পরিবারের মঙ্গল নিশ্চিত করে। ওম চিহ্ন মাটির প্রদীপ, তুলসী গাছের পাত্র অথবা ঠাকুরঘরে রাখা যেতে পারে। এটি তামার প্লেটে খোদাই করে বা কাঠের তৈরি ওম প্রতীক ঠাকুরঘরে স্থাপন করা যেতে পারে। প্রতিদিন ধূপ দীপ দিয়ে পূজা করলে এর প্রভাব আরও বেশি অনুভূত হয়। এবং 4 নাম্বার যে জিনিসটি আপনারা করবেন সেটি হলো ঠাকুরঘরে নিয়মিত প্রদীপ জ্বালাবেন। নিয়মিত প্রদীপ জ্বালানো হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয়, বরং আধ্যাত্মিক, মানসিক এবং পরিবেশগত দিক থেকেও এর গভীর তাৎপর্য রয়েছে। নিয়মিত প্রদীপ জ্বালানোর শুভ প্রভাবগুলির মধ্যে রয়েছে: প্রদীপের আলো অন্ধকারকে দূর করে এবং জ্ঞান ও শুভ শক্তির প্রতীক হিসেবে কাজ করে। এটি জীবনের অজ্ঞানতা, দুঃখ ও নেতিবাচকতাকে দূরে সরিয়ে শান্তি ও সমৃদ্ধি আনে। প্রদীপ জ্বালানোর মাধ্যমে ঠাকুরঘর এবং তার আশেপাশের পরিবেশ শুদ্ধ হয়। এটি ধর্মীয় আচার অনুষ্ঠানের শুরুতে স্থানকে পবিত্র করার একটি মাধ্যম। বিশ্বাস করা হয় যে প্রদীপের আলো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেগেটিভ শক্তিকে দূরে রাখে। প্রদীপ জ্বালানো ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশের একটি মাধ্যম। এটি আত্মসমর্পণ, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদ কামনার প্রতীক। প্রদীপের মৃদু আলো এবং দীপ্তি মনকে শান্ত করে এবং ধ্যান ও প্রার্থনা করার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে। নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এটি জীবনের বাধা বিঘ্ন দূর করে এবং শুভ শক্তি নিয়ে আসে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা সকাল সন্ধ্যা ঠাকুরঘরে অবশ্যই একটি প্রদীপ জ্বালান। এবং 5 নাম্বার যে জিনিসটি হলো সেটি হলো ঘট স্থাপন করা। মঙ্গল ঘট মা লক্ষ্মীর কাছে প্রত্যেক বৃহস্পতিবারে স্থাপন করা উচিত। মা লক্ষ্মীর কাছে মঙ্গল ঘট স্থাপন করা হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। মঙ্গল ঘট মা লক্ষ্মীর একটি প্রতীক। এটি স্থাপন করলে বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী নিজের হাতে সংসারে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসেন। মঙ্গল ঘট স্থাপন ঘর এবং পরিবারের মধ্যে ধনসম্পদ, সুখ ও সমৃদ্ধি বাড়ায়। এটি ব্যবসা বা আর্থিক উন্নতির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে পরিবারের মধ্যে কলহ, দুঃখ, কষ্ট এবং অশান্তি দূর হয়। এটি ঘরে শান্তি এবং সুখের পরিবেশ
তৈরি করে। মঙ্গল ঘট মা লক্ষ্মীর কাছে স্থাপনের নিয়ম রয়েছে। তো সেই নিয়মগুলি হলো, একটি পাত্র, একটি পিতলের পাত্র নিয়ে তার মধ্যে জল সম্পূর্ণ করতে হবে এবং তার মধ্যে একটি সুপারি, 1 টাকার কয়েন, একটি কড়ি, একটি হলুদের গাঁট এবং তার মধ্যে একটু আতপ চাল দিয়ে দিতে হবে এবং সেই ঘটে একটি আমের পল্লব দিয়ে সেই আমের পল্লবে সিঁদুরের ফোঁটা অবশ্য দিতে হবে। আর আমের পল্লবের উপর পানের উপর সুপারি অবশ্যই দিতে হবে এবং যে ঘরটা আপনারা ব্যবহার করবেন ঘট স্থাপনের জন্য, তো তার মধ্যে সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হবে। এভাবে আপনারা মঙ্গল ঘট স্থাপন করুন মা লক্ষ্মীর কাছে প্রত্যেক বৃহস্পতিবার দিন। তো প্রত্যেক বৃহস্পতিবার দিন এই ঘট একই রকমভাবে স্থাপন করতে হবে। তো বন্ধুরা, এইসব নিয়মগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো দারিদ্রতা নেমে আসবে না। মা লক্ষ্মী সর্বদা আপনাদের সংসারে বিরাজ করবেন। তো আজকের পর্ব আমি এখানে শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে কিংবা যদি দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে কল্পনা কথামৃত চ্যানেলে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।